Welcome to Radio Mirchi 98.3 FM Kolkata's audio presentation, Sunday Suspense. আজও সকাল সকাল আমরা পৌঁছে গেছি মঠ লেনে ঠাকুর মশাইয়ের বাড়ি। আসার পথে একটা ময়রার দোকান থেকে গরম গরম কিছু জিলিপি আর সিঙ্গারা নিয়ে নিলাম। আমরা আসলে দুদণ্ড মনের কথা বলে মানুষটা একটু আনন্দ পান, আর আমরাও ওনার থেকে ওনার পূর্বজীবনের নানা অভিজ্ঞতার কথা শুনে সময়টা উপভোগ করি। এখন এই ঠাকুরমশাইয়ের বাড়ি আসা আর ওনার কাছে গল্প শোনাটা যেন আমাদের ছুটির দিনগুলোর একটা নিত্য রুটিন হয়ে দাঁড়িয়েছে। তো আজও যখন আমরা এলাম তখন দেখি ঠাকুরমশাই টেবিলের উপরে একটা লাল শালুতে বাঁধা পুঁথি লম্বা লম্বি মেলে খুব মন দিয়ে তাতে কিছু একটা দেখছে। আমি আর কিশোরী আমাদের স্বাভাবিক কৌতূহলবশত ওনার পাশে দাঁড়িয়ে দেখতে পেলাম পুঁথিটিতে বেশ কয়েকটি মন্ত্র লেখা রয়েছে, তবে তার বেশ কয়েকটি অক্ষর মাঝে মাঝে নেই, যেন কেউ ইচ্ছে করে সেই অক্ষরগুলোকে সেখান থেকে মুছে দিয়েছে। ঠাকুরমশাই, আমাকে একটা কথা বলুন। এইভাবে একটা পুঁথিকে অসম্পূর্ণ করে দেওয়াটা এটা তো এক ধরনের অপরাধ। এই পুঁথির মাধ্যমে কত মানুষ কত জ্ঞান অর্জন করতে পারতেন, কিন্তু এই অবিবেচক কর্মের জন্য তারা সেই জ্ঞান লাভ করার থেকে বঞ্চিত হলেন, তাই না? আরে মানিক জোরজে, কখন এলে? এসো এসো। না, তোমার ব্যাপারটা বুঝতে কিছুটা অসুবিধে হয়েছে কিশোরী। আসলে এই গ্রন্থ যিনি রচনা করেন তিনি কোনো সাধারণ লেখক ছিলেন না, তিনি ছিলেন একজন অঘরী সাধক। তার নাম ছিল ব্রহ্মানন্দ। আর এই যা কিছু তুমি পুঁথিতে লেখা দেখছো তার কোনোটাই কোনো তাম্রপত্র বা ভূর্জপত্রের উপরে হাতে লেখা হয়নি। এগুলো সবকটি ছিল সেই ব্রহ্মানন্দের উদ্দেশ্যে এক দেবীর মুখ নিঃসৃত মন্ত্র, যেগুলি ওনার উচ্চারণের সাথে সাথেই অক্ষরে রূপান্তরিত হয়ে এখানে লিখিত হয়েছিল। সে কি ঠাকুর মশাই, এ তো সাংঘাতিক ব্যাপার। একজন দেবী কোনো একটা মন্ত্র উচ্চারণ করছেন আর সেই মন্ত্র ছাপার হরফে নিজে নিজেই কোথাও গিয়ে লিখিত হয়ে যাচ্ছে। এ তো সাধারণভাবে কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। হয়তো সেই দেবীর কৃপাতেই এই অসাধ্য সাধন সম্ভব হয়েছিল। শোনো তবে, তোমাদের ব্যাপারটা বিস্তারিত বলি। ব্রহ্মানন্দ কোনো সাধারণ মানুষ ছিলেন না। সাধক সমাজে তাকে খুব একটা পরিচিতি দেওয়া না হলেও তিনি ছিলেন একজন অত্যন্ত উচ্চ মার্গের সন্ন্যাসী। তিনি ছিলেন দেবী বগলামুখীর উপাসক। যে সময়েতে বিভিন্ন সাধক এবং তান্ত্রিকরা তাদের সাধনার মাধ্যমে আরাধ্য দেবীকে তুষ্ট করে নানা পার্থিব ফল লাভ করার জন্য আগ্রহী হয়ে উঠেছিল, সেই সময় ব্রহ্মানন্দ শুরু করেন এক অদ্ভুত তপস্যা। কিন্তু যেহেতু তাঁর করা এই তপস্যা তৎকালীন তান্ত্রিক সমাজ খুব একটা ভালোভাবে মেনে নিতে পারেনি, তাঁরা তাকে এক প্রকার বর্জন করেন। তুমি তো জানোই, অঘরীরা কখনো সমাজের মধ্যে থাকে না, তাঁরা থাকেন সমাজ থেকে দূরে কোনো একটা নির্জন স্থানে, কিন্তু দলবদ্ধভাবে। প্রাথমিকভাবে ব্রহ্মানন্দ সেরকমই ছিলেন, কিন্তু কিছুদিন পরেই তিনি উপলব্ধি করতে শুরু করেন তাঁর বিরুদ্ধে বেশ কিছু কথা ওঠা শুরু হয়েছে। এই কেমন কথা হলো ঠাকুরমশাই? আপনি তো বলেছেন যে তিনি খুব উচ্চ মার্গের সাধু ছিলেন, তাহলে তার বিরোধিতা করার সাহস কেউ পায় কি করে? দেখো, ব্রহ্মানন্দ যে খুব উচ্চ মার্গের সাধক ছিলেন তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু তার দৃষ্টিভঙ্গি ছিল অন্যান্য অঘরী সাধকদের থেকে একদমই আলাদা, যার জন্য অঘরী সমাজ তাকে গ্রহণ করত না। আর এর জন্য দায়ী ছিল তাঁরই অতীত জীবন। এবার আমি তোমাদের যে সময়কার কথা বলছি তা এর অন্তত বছর 60 আগের কথা। গ্রামে গঞ্জে সে সময়তে কলেরা মহামারীর মতো ছড়িয়ে পড়ত। তো ব্রহ্মানন্দের গ্রাম শিমুলচণ্ডীতেও একবার
সেরকমই হলো। শয়ে শয়ে মানুষ মারণ কলেরার আক্রমণে মারা যেতে শুরু করে গ্রাম জুড়ে। শুনেছি তখন নাকি ব্রহ্মানন্দের বয়স ওই 16-17। প্রথমেই সে তার বাবা মাকে হারায় সেই মহামারীতে। বাবা মায়ের এক ছেলে ছিল সে, অবশ্য তখন তার নাম ব্রহ্মানন্দ হয়নি, গ্রামে তাকে লোকে বলাই বলেই ডাকত। তার বাবা মা ছাড়া তিনকুলে আর কেউই ছিল না। আর সব কিছু হারিয়ে একদিন গ্রামের শ্মশানের ধারে একাকী বসে ওর বাবা মার কথাই ভাবছিল বলাই। আর ঠিক সেই সময় ও যেন ওর সামনে ওর বাবা মাকে দেখতে পায়। তোমরা আমাকে ছেড়ে কোথায় চলে গেলে মা? আমি তোমাদের ছেড়ে থাকবো কি করে বাবা? আমি থাকবো কি করে তোমাদের ছেড়ে? শোনো বলাই, তোমাকে একখানা কথা বলি। মানুষ মাত্রই মরণশীল। চিরদিন এই পৃথিবীতে কেউ কখনো বেঁচে থাকে না। তাই আমাদেরও একদিন না একদিন তো মারা যেতেই হতো। কিন্তু আমি এখন এই পরিস্থিতিতে কি করব? আমি কার কাছে থাকবো? কাল সকালে তুমি সূর্যোদয়ের সাথে সাথে সামনের নদীতে ডুব দিয়ে স্নান করবে। আর সেই সময় একজন তোমার সঙ্গে দেখা করতে আসবেন। তুমি তার সঙ্গেই যাবে। তোমার পরবর্তী জীবনের দিক নির্দেশ তিনি তোমায় দেবেন। বলাই সেভাবে কিছু বুঝতে না পারলেও দুদিকে মাথা নেড়ে বলে, আচ্ছা, ঠিক আছে, তাই হবে। আমি তোমাদের নির্দেশ মতো কাল ভোরে নদীতে স্নান করতে যাব। পরদিন সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই বলাই নদী থেকে ডুব দিয়ে ওঠে। আর ওঠার সাথে সাথেই দেখতে পায় একজন অতি বৃদ্ধ সাধু সেই নদীতে স্নান করে সূর্য প্রণাম করছেন। জবা কুসুম শঙ্কা শঙ্কশ্যপেয়ং মহাদ্যুতিম ধন্তারিং সর্ব পাপঘ্ন প্রণতোষ্মি দিবাকরম নমো সূর্য নারায়ণায় নমো। বলাই দেখে সূর্য আচমন শেষ করে সেই সাধু তখনও পূব আকাশে উদিত হওয়া সূর্যের দিকে তাকিয়ে বিড়বিড় করে কোন মন্ত্র পড়ছেন। দুহাতে জল ঠেলে বলাই এগিয়ে যায় তার দিকে, কিন্তু ওকে কোনো রকমের কথা বলার সুযোগ না দিয়েই সেই সাধু বলে ওঠেন, বলো তো বাছা, পৃথিবীতে এমন কি আছে যার ধার তার তরবারির থেকেও বেশি? আগে আমি তো এত পড়াশোনা জানি না, তবে আমি শুনেছি মানুষের জীব হলো পৃথিবীতে সব থেকে ধারালো বস্তু। তার কারণ কোনো তরবারি মানুষের বাহ্যিক শরীরকে আঘাত করতে পারলেও একমাত্র জীব হলো সেই ভয়ঙ্কর তরবারি যার থেকে বেরোনো বাক্য তার সামনের মানুষের অন্তরাত্মাকেও ছিন্ন ভিন্ন করে দিতে পারে। তাই মানুষের সবার প্রথম যেটা প্রয়োজন সেটা হলো বাক সংযম। ছোট্ট ছেলে বলাইয়ের থেকে এই উত্তর পেয়ে অতিশয় তৃপ্ত হন সেই সাধু। হয়তো বলাইয়ের ভবিষ্যৎ জীবন নির্ধারণ করার জন্যই উনি এসেছিলেন বলে বলাইও সেই মুহূর্তে এরকম সুন্দর একটা উত্তর দিতে পেরেছিল। তা বাছা, তুমি এখানে কি করছো? তোমার বাড়িতে আর কে কে আছেন? আমার আর কেউ নেই। আমার মা বাবা ছিল, কিন্তু গ্রামের কলেরাতে 3-4 দিন আগে তারা দুজনেই মারা গেছেন। আর গতকাল রাত্রে আমার বাবা আমাকে দেখা দিয়ে বলেছেন যে আপনি আমার জীবনের দিক নির্দেশ করবেন। তাই আমার বিনীত অনুরোধ, আপনি আমাকে আপনার চরণে স্থান দিন। বুঝলে কিশোরী, বলাইকে সেই সাধুর এতটাই ভালো লেগেছিল যে বলাই কথাটা বলার সাথে সাথে সেই বৃদ্ধ সাধু অত্যন্ত খুশি হয়ে ওর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন আর বললেন, এসো আমার সাথে চলো।
আমি তোমাকে দীক্ষা দেব মা বগলামুখীর মন্ত্রে। তারপর থেকে শুরু হবে তোমার নতুন জীবন। আর তুমি এখন থেকে আমাদের আশ্রমেই থাকবে। মা বগলামুখী? বাবারে, তিনি তো শুনেছি খুব উগ্র এক দেবী। দশমহাবিদ্যার মধ্যে অন্যতম মা বগলামুখী, মঙ্গল গ্রহের অধিষ্ঠাত্রী দেবী, তাই না সাধু মহারাজ? হ্যাঁ, ঠিকই বলেছ। মা বগলামুখী মঙ্গলের অধিষ্ঠাত্রী দেবী, দশমহাবিদ্যার মধ্যে অন্যতম। কিন্তু তোমাকে আমি কেন মা বগলামুখীর মন্ত্র দেব জানো? এই কথা শুনে বলাই ভ্যাবলার মতো তাকিয়ে থাকে সেই সাধু মহারাজার দিকে। তারপর জিজ্ঞাসা করে, না তো, কেন? তোমার ভবিষ্যৎ জীবনে তোমার বাক যন্ত্র অর্থাৎ জিভের উপরে নিয়ন্ত্রণ অত্যন্ত প্রয়োজনীয় হবে। আর তুমি তো জানোই মা বগলামুখী অসুরের জিভ আকর্ষণ করে তাকে গদার দ্বারা প্রহার করে বধ করেন। তাই বাক শক্তির ওপরে নিয়ন্ত্রণ আনার জন্য সবচেয়ে ফলদায়ী হলেন দেবী বগলামুখী। তবে তুমি যদি আমার সঙ্গে যেতে চাও তবে তোমাকে অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে। তুমি তো জানোই আমাদের জীবন কখনোই সাধারণ গৃহী মানুষের মতো হয় না। তাই তুমি যদি প্রস্তুত থাকো তবে এখনই আমার সঙ্গে যেতে পারো। আমার বাবা কাল আমাকে নির্দেশ দিয়েছেন যে আমি যেন আপনার দিক নির্দেশ অনুসারে চলি। তাই আমার প্রস্তুত বা অপ্রস্তুত হওয়ার ব্যাপার নয়। আপনি আমাকে যেরকম নির্দেশ করবেন আমি সেরকম করব। আপনি আমায় যে পথে চলতে বলবেন আমি সেই পথেই চলব। তো সেদিনের পর থেকে বলাইয়ের পথ চলা শুরু হয় সেই সাধু মহারাজের সঙ্গে। তবে তা তার বাবার নির্দেশেই হোক অথবা নিজের ইচ্ছাতেই হোক, আসলে নিয়তির বিধানকে খণ্ডন করার সাধ্য কারোর ছিল না। আর নিয়তি সেদিনই বলাইয়ের মধ্যে রোপণ করেছিল ভবিষ্যতের এক উজ্জ্বলতম সম্ভাবনা। আর সেই সম্ভাবনারই পরিণতি বলাই থেকে তার ধীরে ধীরে ব্রহ্মানন্দ হয়ে ওঠা। আমার সঙ্গে যখন তার দেখা হয় তখন সে মা বগলামুখীর দর্শন লাভ করেছে। এই দশাশয়ী চেহারা, ভয়ঙ্কর কণ্ঠস্বর শুনলে মনে হবে যেন আকাশে মেঘ ডাকছে, অথচ তার কথার মধ্যে কোনো উদ্ধত্ত আমি কোনো দিন দেখিনি। অত্যন্ত বিনয়ী স্বভাবের এই অঘরী ব্রহ্মানন্দ, যেন সত্যি অঘরীকুলের কাছে তিনি একজন ব্যতিক্রমী। তার সঙ্গে আমার পরিচয় হয়েছিল প্রতাপগড়ের মহাশ্মশানে। ওখানকার জমিদার মশাইয়ের আমন্ত্রণে আমি যখন সেখানে যাই তখনই শুনতে পাই ওখানে নাকি এক অঘরী সাধু এসে পৌঁছেছেন। আচ্ছা ঠাকুরমশাই, আপনার সঙ্গে যখন ওনার পরিচয় হয় তখন ওনার বয়স কত? দেখো, অঘরীদের তো বয়স ঠিক বোঝা যায় না, তবে তিনি এতটাই বৃদ্ধ ছিলেন যে দেখে মনে হয় ওনার বয়স অন্তত 60 বছরের কম নয়। তবে সাধারণত অঘরী বলতে আমরা যেরকমটা বুঝি অত্যন্ত বদরাগী ক্রোধী স্বভাবের, ব্রহ্মানন্দ একেবারেই সেরকমটা ছিলেন না। বরং আমাকে সামনে দেখে আমাকে হাত নেড়ে ওনার কাছে ডাকলেন। তারপর বললেন, তান্ত্রিক ক্রিয়াকেই যখন তোমার ভবিষ্যৎ জীবন বলে ভেবে নিয়েছ, তখন আদি শক্তি দশ মহাবিদ্যার আরাধনা ছেড়ো না। কিন্তু মনে রেখো, এর থেকে বড় কোনো শক্তি কিন্তু আর হয় না। বুঝলে, তখন আমার বয়স অল্প, তাই ওনার কথার ভিতরে একটা যেন ইঙ্গিত আমি খুঁজে পেলাম। তাই চট করে বললাম, হ্যাঁ
আমার গুরুদেবের শিখিয়ে যাওয়া পদ্ধতিতে আমি 10 মহাবিদ্যার আরাধনা করি, কিন্তু আপনি যদি আমাকে কোনো কিছু বিদ্যা দান করেন তবে বড় উপকৃত হই। বিদ্যা তো দানে পাওয়া যায় না তারানাথ, বিদ্যা অর্জন করে নিতে হয়। আর তুমি যদি বিদ্যা অর্জন করতে প্রস্তুত থাকো তবে আমি তোমাকে 10 মহাবিদ্যার আরাধনা শেখাবো। আমি সেই সময় বুঝতে পারলাম আমার সামনে একটা সুবর্ণ সুযোগ আসতে চলেছে, তাই তৎক্ষণাৎ বললাম, সাধক মহারাজ, এ তো আমার সৌভাগ্য। আমি আপনার কাছে এই বিদ্যা অর্জন করতে চাই। আপনি বলুন কিভাবে আমি তা করতে পারি। দেখো তারানাথ, আমি আগামীকাল সূর্যোদয় থেকে রাত দ্বীপ্রহর অবধি একটা বিশেষ যজ্ঞ আয়োজন করব। তাতে আমি আবাহন করব আমার আরাধ্যা মা বগলামুখীকে একটা বিশেষ প্রয়োজনে। তুমি চাইলে সেই যজ্ঞের সময় সেখানে উপস্থিত থাকতে পারো। একটা কথা জানার ছিল সাধু বাবা, আমি কি জিজ্ঞাসা করতে পারি? বলো, কি জানতে চাও? আচ্ছা, আপনি কাল যে যজ্ঞ করবেন বলে ঠিক করেছেন তার কারণ কি? মানে আমি শুনেছি কোনো বিশেষ অভীষ্ট বস্তু লাভের উদ্দেশ্যেই যজ্ঞ করা হয়, তাই জানতে চাইছি। কেন শুধুমাত্র পার্থিব কোনো অভীষ্ট ছাড়া আরাধ্যের পুজো করা যায় না? না না, আমি তা বলিনি। আসলে আমি দেখেছি সকলে সেরকমই করেন কিনা, তাই বলছি। না তারানাথ, বেশিরভাগ লোকে তা করলেও সবাই তা করে না। পার্থিব অভীষ্ট বস্তু লাভ করার জন্য নানান যক্ষিণীরা আছেন। তারা তোমাকে পৃথিবীর সমস্ত অভীষ্ট দান করতে সক্ষম, কিন্তু সেই সব ভোগ্য বস্তুগুলো তোমার আত্মার উপরে বোঝা তৈরি করবে, যা তোমার মুক্তির পরিপন্থী। কিন্তু মহাশক্তির আরাধনায় তোমার আত্মাকে পরিশুদ্ধ হবে, মুক্তির পথে ধাবিত হবে। আর তাও তুমি যখন একান্তই জানতে চাইছো, তখন বলি, কাল মা বগলামুখী আমাকে একটি সিদ্ধ মন্ত্র দান করতে চলেছেন, যা আমি আমার পরবর্তী সমস্ত সাধকদের দিয়ে যাব। সাধনার সময় সহজেই ষড়রিপুর আক্রমণ থেকে মুক্ত হতে পারে। এই মন্ত্রগুলো কতটা ক্ষমতাবান আর তুমি জীবনে একবার উপলব্ধি করার সুযোগ পাবে। আমি বুঝতে পারি এই ব্রহ্মানন্দ আর 5 জন সাধকের মতো নন। ইনি শুধু নিজের জন্য না করে ওনার অনুগামী শিষ্যদেরও সাধনার পথ প্রশস্ত করছেন, অত্যন্ত শুভ উদ্যোগ নিয়ে। সবাই ভালো চাইলেই তো আর ভালো হবে না। আমাদের মধ্যে কথোপকথন গাছের আড়াল থেকে আত্মগোপন করে শুনতে থাকে এক পিশাচিনী, আর সে ব্রহ্মানন্দের কথা শুনেই ঠিক করে ফেলে পরদিন ব্রহ্মানন্দের যজ্ঞের সময় সে নিজেও উপস্থিত থেকে সেই গোপন গুচ্ছ পদ্ধতি জেনে নেবে। পিশাচিনী হওয়ার কারণে তার মধ্যে আসরিক শক্তি তো আগে থেকেই আছে, আর এইবার যদি সে দৈবিক শক্তিকেও নিজের নিয়ন্ত্রণে আনতে পারে তবে সে অপ্রতিরোধ্য হয়ে উঠতে পারবে। আর সেই পরিকল্পনা থেকেই সেই পিশাচিনী একজন সাধারণ সুন্দরী রমণীর ছদ্মবেশে এসে হাজির হয় ব্রহ্মানন্দ সাধুর কাছে। আমি তখন ওনার সন্ধ্যাবেলার জন্য তামাক প্রস্তুত করছি। অন্ধকার নেমে এসেছে চারদিকে। ঠিক এমন সময়, সাধু মহারাজ, আমার জীবনে বড় দুঃখ। বেঁচে থাকার আর কোনো ইচ্ছাই আমার নেই, তাই আমি আপনার চরণে এসেছি। যদি আপনি আমাকে আপনার আশীর্বাদ দেন তবে আমার জীবনটা ধন্য হয়ে যাবে। তোমার জীবনে দুঃখের সমস্ত কথাই আমি জানি, তাই তুমি চিন্তা করো না। আমি তোমাকে শরণ দেব, আর তুমি আমার শিষ্যত্ব গ্রহণ করে নিরাপদেই থাকবে। দেখো, আমি ততদিনে তান্ত্রিক ক্রিয়া পদ্ধতিতে যেটুকু হাত পাকিয়েছি তাতে মানুষের সত্যি এবং মিথ্যাটা আমি বেশ চিনতে পারি।
তাই আমি প্রথম দর্শনে সেই পিশাচিনীর অস্তিত্ব বুঝতে পেরেছিলাম। অথচ আমি অবাক হয়ে গেলাম, ব্রহ্মানন্দ সাধু এত উচ্চ মার্গের সাধক হয়েও সেই পিশাচিনীকে চিনতে পারলেন না, বরং উল্টে তিনি তাকে তার শিষ্যত্বে গ্রহণ করলেন। আমার ব্যাপারটা বেশ অদ্ভুত লাগছিল। আমি যে সেই পিশাচিনীকে দেখে চিনতে পেরেছি, সেটা সেই পিশাচিনী ভালোই বুঝতে পেরেছিল। তাই ব্রহ্মানন্দজি যেদিন সন্ধ্যায় ওনার জপ শুরু করলেন, সেই পিশাচিনী আমার কাছে এসে বলল, কাল সূর্যোদয় হওয়ার আগেই তুই এখান থেকে চলে যাবি তারানাথ। আগামীকাল যে ব্রহ্মবিদ্যা ব্রহ্মানন্দ দান করতে চলেছেন তা শুধু আমি গ্রহণ করব। কিন্তু তুমি তো একজন পিশাচিনী। গুরুদেব তোমাকে চিনতে না পারলেও আমি তোমাকে সঠিক চিনেছি। তাই এই ব্রহ্মবিদ্যা মন্ত্র আমি কিছুতেই তোমার হাতে পড়তে দেব না। কারণ আমি জানি এই মহাবিদ্যা তোমার হাতে পড়লে তুমি এর সাহায্যে অজেয় হয়ে উঠবে এবং তোমার ভিতরে আসুরিক শক্তির মাধ্যমে সাধারণ মানুষের জীবন তছনছ করে দেবে। তাতে তোর কি? আমি তোকে ভালোই ভালোই সাবধান করছি, আজ রাতেই তুই এখান থেকে চলে যাবি। আর তা যদি না হয় তাহলে আজ শেষ রাত্রে আমি তোর ঘর মধ্যে তোকে শেষ করে দেব। এই কথা বলে সেই পিশাচিনী সেখান থেকে চলে গেল। তবে যাওয়ার সময় তার একটা ভয়ঙ্কর হাসির শব্দ আমি শুনতে পেলাম। তোকে যেটা বললাম সেটা মাথায় রাখিস। যদি আজ রাত্রের মধ্যে তুই প্রতাপগড় ছেড়ে না পালাস, তবে তোর মৃত্যু নিশ্চিত। পিশাচিনীদের এরকম চোখ রাঙানিতে আমি কোনোদিনও ভয় পাই না, সেদিনও পাইনি। কিন্তু আমার বেশ মনে হচ্ছিল ব্যাপারটা ব্রহ্মানন্দ সাধুকে জানানো প্রয়োজন। না হলে হয়তো ওনার সরলতার সুযোগ নিয়ে এই পিশাচিনী একটা অনর্থ করে বসবে। তাই আমি ছুটে গেলাম ব্রহ্মানন্দ সাধুর কাছে। আর গিয়ে দেখি সাধু মহারাজ তখন তার সন্ধ্যার জপ শেষ করে আহার করতে বসেছেন, আর সেই পিশাচিনী মানবী রূপ নিয়ে তাকে খুব যত্ন করে আহার আদি করাচ্ছেন। এদিকে তখন রাত হয়েছে অনেক। আমি আর কি করি, আহারের মাঝে ওনাকে বিরক্ত করতে আমি আর চাইলাম না। তাই আমি আমার কুটিরে এসে বিশ্রাম করতে লাগলাম। আর সারা দিনের খাটাখাটনিতে কখন যে দু চোখের পাতা এক হয়ে গেল তা বুঝতে পারিনি। হঠাৎ করে আমি দেখলাম আমার স্বপ্নে ব্রহ্মানন্দ সাধু এসেছেন। আর স্বপ্নে এসে তিনি আমায় বলছেন, তুমি চিন্তা করো না তারানাথ, যে সৎ আর যে অসৎ দুজনকেই আদিশক্তি মহামায়া সমান স্নেহ করে। কারণ তিনি তো মা। কিন্তু প্রত্যেকটা মানুষ তার নিজস্ব চিত্তের মাধ্যমে বিচার করে তবেই তার আশীর্বাদকে গ্রহণ করে। সূর্যদেব যেমন পুণ্যাত্মা কিংবা পাপাত্মা দেখে তার সূর্যালোক বর্ষণ করেন না, এও ঠিক তেমনি। কিন্তু সেই একই সূর্যালোক একজন শুভ আত্মার লোকের জীবন আলোয় ভরিয়ে দেয়, আর অশুভ আত্মার লোকের চোখ ঝলসে দেয়, কারণ তাদের চিত্তের বৈপরীত্য। এই পিশাচিনী যে তার আত্মপরিচয় গোপন করে আমার কাছে এসেছে তা আমি জানি, কিন্তু আমি তার হত্যার পথ খুঁজি, তার মুক্তির পথকে সুনিশ্চিত করেছি। তাই তুমি চিন্তা করো না, কোনো অনর্থ হবে না। দেবী ভগবতীর কৃপা বিবেচনায় যেটা সঠিক বলে মনে হবে সেটাই হবে। এই বলে সাধু মিলিয়ে গেলেন। আর পরদিন ভোরে সূর্যোদয়ের সাথে সাথেই ব্রহ্মানন্দ সাধু তাঁর সাধনায় বসলেন।
এবং সারাদিন তিনি নির্বিকল্প সমাধিতে ওনার আরাধ্যা মা বগলামুখীর ধ্যান করলেন। সন্ধ্যায় ওনার যজ্ঞের অগ্নিকুণ্ডে মা প্রকট হলেন। ব্রহ্মানন্দ, তুমি চোখ খোলো, তোমার সাধনা সম্পূর্ণ হয়েছে। এই নাও তোমার অভীষ্ট। এই সিদ্ধ মন্ত্রের অধ্যয়নে কোনো ভক্ত সহজেই আমার অনুগ্রহ লাভ করতে পারবে। এই কথা বলে সেই দেবী ওনার হাতে এই পুঁথি দিলেন। মা, আপনার চরণে কোটি কোটি প্রণাম। আপনার আশীর্বাদে এই প্রতাপগড় মহাশ্মশান থেকে আরো বহু সাধক সিদ্ধি লাভ করতে পারবে, আর প্রতাপগড় একটি সিদ্ধ পীঠ বলে পরিচিতি লাভ করবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই বলে দেবী অন্তর্হিত হয়ে গেলে একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটল। সেই পিশাচিনী তার নিজের আকৃতি ধারণ করে ছিনিয়ে নিয়ে গেল সেই দৈব গ্রন্থ, আর প্রথম পাতা উল্টেই চিৎকার করে পড়তে শুরু করলো সেই মহাগুচ্ছ মন্ত্র। ওম ক্রিং চামুণ্ডে বিদ্মহে হেম তিলকস্কুমানুকে ইহ ইহন্নক ফট সাহা। এবার তোদেরকে বাঁচাবে। এই মন্ত্র পাঠ করে আমি দৈব শক্তির অধিকারী হয়ে উঠবো, তখন আমাকে আর কেউ পরাস্ত করতে পারবে না। আমি প্রচন্ড ভয় পেয়ে গিয়ে তাকালাম সাধু মহারাজের দিকে, কিন্তু দেখলাম উনি তখনও অবিচল। সাধু মহারাজ, আপনি ওকে থামান। এই পিশাচিনী যদি মহাশক্তির অধিকারিণী হয়ে পড়ে তবে জগতের সমূহ বিপদ, আর আপনি এই রকম একটা সংকটের মুহূর্তেও কি করে অবিচল থাকতে পারেন? তারানাথ, সিদ্ধ মন্ত্র পাঠ করলেই কেউ সিদ্ধি লাভ করতে পারে না। এটা কোনো শব্দ নয়, এটা একটা নাদ। তাই সিদ্ধ মন্ত্র দ্বারা সিদ্ধি লাভ করতে গেলে সবার আগে যা প্রয়োজন তা হলো তার সঠিক উচ্চারণ, তবেই নাদ ব্রহ্ম জাগ্রত হয়। আর তা না হলে শুধুমাত্র মন্ত্রের উচ্চারণ সিদ্ধি এনে নিতে পারে না, বরং না বুঝে করা মন্ত্রের ভুল উচ্চারণ ডেকে আনে সমূহ বিপদ। আর ওই পিশাচিনী নিজেকে সেই ভয়ঙ্কর বিপদের জন্য প্রস্তুত করেছে। এবার ওর অন্তিম পরিণতি সাক্ষী হওয়ার জন্য তুমি তৈরি হও। আমি ওনার কথা শুনে অবাক হয়ে গেলাম। শোনো তারানাথ, তুমি হয়তো নিশ্চয়ই এতদিনে জানতে পেরেছো আমাদের এই তান্ত্রিক সাধনাই বলো বা বৈদিক উপাচার মেনে পূজা অর্চনা করা, সব ক্ষেত্রেই প্রথম আমাদের যেটা করতে হয় সেটা হলো নিজেকে প্রস্তুত করা। আমাদের এই মানব শরীরের আধারকে যদি ওই শক্তি ধারণের উপযুক্ত করে না তোলা হয় তবে তার পরিণতি কি ভয়ঙ্কর হতে পারে নিজের চোখেই তো দেখতে পাচ্ছ। তুই তো দৈব শক্তি আমাকে দে মা। আমার আসনিক শক্তি আর তোর দৈব শক্তির সংমিশ্রণে তৈরি হবে এক নতুন শক্তি, যাকে খণ্ডন করতে পারবে না কেউ, সে দেবতা হোক কিংবা কোনো মানুষ। আর সেই শক্তি হবে আমার প্রধানত। এই শক্তিকে কাজে লাগিয়ে আমি এই পৃথিবীর সব কিছুকে নিজের করায়ত্ত করবো। কেউ আটকাতে পারবে না, কেউ না। এ তোমার সম্পূর্ণ মিথ্যে ধারণা পিশাচিনী। যদি এই মহান গ্রন্থের সমস্ত মন্ত্র তুমি পাঠ করেও নাও তাও তোমার সিদ্ধি হবে না, বরং অযোগ্য হিসেবে ছলনার আশ্রয় নিয়ে এই গ্রন্থ পাঠ করার অপরাধে তোমার শাস্তি পেতে হবে। আমাকে একদম উল্টে পাল্টে কথা বোঝাতে আসবে না। যদি অকালে প্রাণ দিতে না চাস তাহলে এক্ষুনি এখান থেকে চলে যা। আমি খেয়াল করে দেখলাম সেই পিশাচিনীর গলার স্বর যেন কেমন জড়িয়ে আসছে, ধীরে ধীরে অবশ হয়ে আসছে তার হাত পা, আর কয়েক মুহূর্তের মধ্যে একটা ভয়ঙ্কর প্রজ্বলিত অগ্নিশিখা হোমকুণ্ড থেকে উঠে আসে আর ধীরে ধীরে গ্রাস করে সেই পিশাচিনীকে।
চিৎকার করে ওঠে সেই তীব্র আর্তনাদ ছড়িয়ে পড়ে সেই শ্মশানের আনাচে কানাচে। তারানাথ, তুমি আমাকে বাঁচাও। আমার সারা শরীরে একটা অসম্ভব জ্বালা হচ্ছে। তারানাথ, আমি আর কিছুদিন নড়তে পারছি না। ধীরে ধীরে আমার শরীরটা যেন কয়েক লক্ষ গুণ ভারী হয়ে উঠছে। তোমরা আমাকে বাঁচাও। আমি কথা দিচ্ছি আমার ভুল হয়ে গেছে, আর এই ভুল কখনো পুনরাবৃত্তি করব না। বাঁচাও। এটা তোমার ভুল নয় পিশাচিনী, তোমার অপরাধ। শুধুমাত্র ক্ষমতার লোভে তুমি আদ্যাশক্তি মহামায়ার শক্তিকে তোমার পরানত করতে চেয়েছিলে। সেবার সে মহা অপরাধের ফল ভোগ করার জন্য প্রস্তুত হও। আমি দেখলাম ব্রহ্মানন্দ মহারাজ ওনার কমণ্ডল থেকে ডান হাতে খানিকটা জল নিয়ে বিড়বিড় করে মন্ত্র পড়ে ছিটিয়ে দিলেন সেই পিশাচিনীর ওপর। আর তখনই সেই অগ্নিশিখা কয়েক গুণ তীব্রভাবে জ্বলে উঠে সেই পিশাচিনীকে সম্পূর্ণভাবে গ্রাস করে ফেলল। বুঝলে তারানাথ, এই গ্রন্থের যে মন্ত্র শক্তি কতটা প্রভাবশালী তা তো তুমি নিজে চোখেই দেখলে। তাই আমি বলি, এই গ্রন্থ তুমি তোমার সাথে নিয়ে যাও। এই গ্রন্থ অত্যন্ত যত্ন করে রাখবে, আর তোমার কাছে যখন কোনো ভক্ত আসবে সাহায্যের আশায়, তখন তাদের যোগ্যতা নির্ণয় করে তবেই তুমি এই পুঁথি থেকে মন্ত্র পাঠ করে তাদের সাহায্য করো। তবে মনে রেখো, এই পুঁথি যেন কোনো অযোগ্য মানুষের হাতে না পৌঁছয়। কোনো লোভী স্বার্থপর মানুষ যদি এই পুঁথি হাতে পায়, তবে সে জগৎকে ছাড়খাড় করে দিতে পারে। সাধক মহারাজ, আমি আপনাকে একটা অনুরোধ করব। দেখুন, সময়ের সঙ্গে সঙ্গে মানুষের মনে এই লোভ, লালসা, হিংসা, অহংকার ইত্যাদির প্রকোপ বাড়তে থাকবে। যতদিন যাবে মানুষ আরো বেশি করে ষড়রিপুর বশবর্তী হয়ে পড়বে। তাই আপনি এই গ্রন্থে আপনার যোগবলে এমন কিছু পরিবর্তন করে দিন, যার ফলে এই গ্রন্থ যদি কেউ আমার থেকে চুরি করে নিয়েও যায়, তা যেন তার কোনো উপকারে না আসে। একজন উপযুক্ত সাধকই কেবল সেই সংশোধন সূত্র জানবে, বাকিরা নয়। এ কথা তুমি একদম সঠিক বলেছ। আমি এর মধ্যে রচিত মন্ত্রগুলোকে পরিবর্তন করে দেব, যাতে তা কোনো ভণ্ডের হাতে পড়লে তার কোনো কাজে না আসে। সেই দিন থেকেই এই পুঁথি আমার কাছেই আছে। আর কোনো তপস্বী যখন কোনো সমস্যায় পড়েন, তখন আমি তাকে এই মন্ত্র বলে সাহায্য করি। কিন্তু এই পুঁথি কেউ আমার সাহায্য ছাড়া পাঠোদ্ধার করতে পারে না। এটাই ছিল সেই সাধু মহারাজের নির্দেশ। আমরা দেখলাম ঠাকুরমশাই হাত জোর করে কিছুটা মন্ত্র উচ্চারণ করলেন, আর ঠিক তখনই সেই পুঁথির লুপ্ত বর্ণগুলো ফুটে উঠল। আমরা বুঝতে পারলাম, সত্যি সত্যি এই তন্ত্রমন্ত্রের জগতে অনেক রহস্য লুকিয়ে আছে, যার অনেক কিছুই আমরা জানি না। সত্যি ব্যাপারটা জানতে পেরে মনটা আনন্দে ভরে উঠল। Welcome to Radio Mirchi 98.3 FM Kolkata's audio presentation, Sunday Suspense. অফিস থেকে বেরিয়ে এসে দেখলাম বাইরের আকাশ ঘোর কালো। কিছুক্ষণ হলো হয়তো ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। মনে হলো আকাশের ওই ঘন নিবিড় অন্ধকার যেন আজ ভারী হয়ে নেমে এসেছে তপ্ত পৃথিবীর বুকে। বৃষ্টি ভেজা ফাঁকা রাস্তায় বেখাপ্পা বাড়িঘরগুলো দেখে মনে হলো যেন নিঝুম অন্ধকারে কালো কালো প্রেতের মতো সেগুলো স্থির হয়ে দাঁড়িয়ে ভিজছে। মাঝে মাঝে দমকা হাওয়ায় কি যেন একটা অলৌকিক সঙ্গীত বেজে চলেছে চারপাশে। শহরের এখানে ওখানে বিচ্ছিন্নভাবে জ্বলতে থাকা কিছু টিমটিমে আলো যেন জোনাকির মতো জ্বলছে আর নিভছে। এরপর একটা প্রায় ফাঁকা ট্রাম ধরে আমরা যখন মটলেনে তারানাথের বাড়ির প্রায় কাছাকাছি এসে পৌঁছে গেছি, ঠিক তখনই হঠাৎ ঝেঁপে বৃষ্টিটা নামে। হঠাৎই শুরু হয়ে গেল ঝোড়ো হাওয়ার তুমুল তাণ্ডব নৃত্য। আলোয় আর অন্ধকারে চারপাশে যেন জেগে উঠল
কিছু উন্মত্ত ভয়াল ছায়ামূর্তি। বড় রাস্তা থেকে তাড়াতাড়ি পা চালিয়ে আমরা মটলেনে তারানাথের বাড়ির দিকে এগিয়ে গেলাম। সঙ্গে ছাতা থাকা সত্ত্বেও ঝোড়ো হাওয়ার দাপটে দুজনেই অল্প ভিজে গেলাম। তারানাথের ঘরে পৌঁছে আমরা দেখি খোলা জানলার দিকে উদাস হয়ে তাকিয়ে তিনি বসে বসে সিগারেটের ধোঁয়া ছাড়ছেন। আমাদের দেখে তিনি অল্প হেসে বললেন, এসো এসো ভায়া, আজ তোমাদের কথাই ভাবছিলাম। অনেক দিন হলো কথা হয়নি কি না, তাই ভাবলাম আজ যদি তোমরা আসো তবে একটু জমিয়ে গল্প গাছা করা যাবে। গল্প শুনতেই তো আশা ঠাকুর মশাই। এমন ঝড় বাদলের দিনে আপনার কাছ থেকে গল্প শোনার মজাই আলাদা। তারানাথ আমার কথা শুনে হেসে বললেন, বেশ বেশ, গল্প তো আমরা করবই, কিন্তু তার আগে তো একটু গরম গরম চায়ের ব্যবস্থা করা চাই নাকি, কি বলো তোমরা? কিছুক্ষণের মধ্যেই গরম চা আর তেলে ভাজা চলে এলে আমরা সেগুলোর সদ্ব্যবহার করতে করতে গল্প জুড়ে দিলাম। আচ্ছা ঠাকুরমশাই, এই যে আমরা শুনেছি রাজা বিক্রমাদিত্য এক তান্ত্রিকের সাহায্যে পিশাচ সিদ্ধি সাধনা করে তাল বেতাল নামে দুটি বিদেহী আজ্ঞাবাহী অনুচর পেয়েছিলেন, যারা নাকি রাজার সমস্ত কাজে সব সময় তাকে সাহায্য করত, তার সর্বক্ষণের সঙ্গী ছিল। এ কথা কি সত্যি? এমন কি সত্যি হয়? শুধুমাত্র রাজা বিক্রমাদিত্যের যে বিদেহী অনুচর ছিল তা নয় বিভূতি, এমন আজ্ঞাবাহী অনুচর আমাদের দেশে আরো অনেক তান্ত্রিক সাধকেরই ছিল এবং আজও আছে। বিদেহী অনুচরকে দিয়ে বিশেষ কোনো উদ্দেশ্য সিদ্ধি করিয়ে নেওয়া কিংবা কারোর ক্ষতি বা অনিষ্ট করা, এসব এখনো আছে। তবে কিনা এ কাজ যারা করেন তারা হন সাধন সিদ্ধ সাধক বা তান্ত্রিক, এবং সত্যি বললে তাদেরকেও কখনো সখনো এর বিষময় ফল ভোগ করতে হয়েছে বৈকি। কিন্তু কেন ভায়া, হঠাৎ এমন প্রশ্ন তোমার মনে এলো কেন? তোমার কি এমন বিদেহী অনুচরের খুব প্রয়োজন হয়েছে নাকি? এমন কিছু অনুচর থাকলে মন্দ হতো না ঠাকুর মশাই। অফিসের কাজটাজও কিছুটা তাকে দিয়ে করিয়ে নেওয়া যেত। উপায়টা ভালোই ভেবেছো ভায়া, কিন্তু ভাই কখনো ভুলেও ও পথে পা মারিও না, হিতে বিপরীত হতে পারে। কারণ পিশাচ সিদ্ধি বা ভূত সিদ্ধি বড় সাংঘাতিক জিনিস ভায়া। মনে রাখতে হবে, শক্তি সাধনা বড় শক্ত সাধনা, আর এই শক্তি হলো বিচিত্র রূপধারিণী। কেন ঠাকুর মশাই? শুনেছি তো যারা পিশাচ সিদ্ধ হন তারা নাকি অনেক অলৌকিক ক্রিয়াকর্ম করতে পারেন। কেউ চাইলে তো কারোর কোনো উপকারের জন্য এই অলৌকিক ক্ষমতা কাজে লাগাতে পারে। তা পারে, কেউ কেউ আছেন বৈকি যিনি তেমন উদ্দেশ্য অর্থাৎ মানুষের মঙ্গল কামনায় এমন সাধনা করে থাকেন। কিন্তু কি জানো ভায়া, বেশিরভাগ মানুষই এই সিদ্ধি চায় কোনো একটা স্বার্থে। কেউ চায় বিপুল ক্ষমতা, কেউ চায় ইন্দ্রিয় সম্ভোগ, কেউ চায় আক্রোশ বা প্রতিহিংসার জন্য। কিন্তু মনে রাখতে হবে, যদি এ শক্তি অন্যায় কাজে ব্যবহার করা হয় তো এর ফল হতে পারে মারাত্মক ও ভয়াবহ। ঠাকুর মশাইয়ের এই কথা শুনে আমার একটা ব্যাপারে একটু কৌতূহল হলো। আমি জানতে চাইলাম, ঠাকুর মশাই যদি অপরাধ না নেন তো একটা কথা জিজ্ঞাসা করি, আপনি কি কখনো এই পিশাচ সিদ্ধি বা ভূত সিদ্ধি সাধনা করেছেন? কিভাবে করতে হয় এই পিশাচ সিদ্ধি বা ভূত সিদ্ধি সাধনা? আমার কথা শুনে তারানাথ মিটিমিটি হাসলেন ও তারপর সিগারেটে লম্বা টান দিয়ে বললেন, বুঝেছি বিভূতি ভায়া, তুমি এই সাধন প্রক্রিয়া সম্পর্কে আরো বিশদে কিছু জানতে চাইছো। বেশ, সে সম্পর্কে আমি নিশ্চয়ই তোমায় কিছু বলবো। তন্ত্র ও তার শক্তি সম্পর্কে আমাদের জানা প্রয়োজন আছে বৈকি, কিন্তু তার আগে একটা কথা আমায় বলো তো, ঠিক
কি উদ্দেশ্য তোমার? কেন জানতে চাইছো তুমি এই সব কথা? ঠাকুরমশাই, আমার অপরাধ নেবেন না। আসলে তন্ত্রমন্ত্র সম্পর্কে ছোটবেলা থেকেই অনেক রকমের অদ্ভুত কথা শুনে আসছি। তন্ত্রশক্তি, সব সাধনা, সাধকের অলৌকিক ক্ষমতা, নানা রকম সিদ্ধি, বান মারা, মরাচালা, এইরকম অনেক কিছুর কথাই ছোটবেলা থেকে শুনছি। কেউ বলেন তন্ত্র ব্ল্যাক ম্যাজিক, কেউ বলেন ভোজবাজি, আবার কেউ কেউ বলেন এ হলো স্রেফ আদিম জাদুবিদ্যা। কিন্তু সব সময় যে এসব কথা বিশ্বাস করতে পেরেছি তা নয়। আজ আপনার কাছ থেকে এসব সম্পর্কে জেনে বুঝে তন্ত্র সাধনা সম্পর্কে আমার ধারণাটা আরেকটু পরিষ্কার করে নিতে চাইছি। এটাই আমার এই জিজ্ঞাসার উদ্দেশ্য। ঠিকই বলেছ ভায়া। তন্ত্র সম্পর্কে আমাদের সমাজে সত্য মিথ্যা অনেক কথা ও অনেক ভুল ধারণাই চালু আছে। তার মধ্যে অনেক কথাই নিঃসন্দেহে মিথ্যে, আজগুবি আর অজ্ঞানতা প্রসূত গুজব বলতে পারো। কিন্তু প্রকৃত অর্থে তন্ত্রের বহু অর্থ, আর তন্ত্র শক্তি হলো এক মহাশক্তি। আসলে কিন্তু তন্ত্র হলো আমাদের আধ্যাত্ম জীবনের পথচারী। এ হলো মুক্তি ও পরম শান্তি পথের আলোক দিশারি। আমরা জানি এমন কেউ কেউ আছেন যারা বিভিন্ন আভিচারিক প্রয়োজনে কিংবা নিজস্ব স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে বিভিন্ন রকমের তান্ত্রিক অনুষ্ঠান করেন বটে। কিন্তু জানবে, তন্ত্র সাধনার জগতে চিরকালই তা নিন্দনীয়। তাই সঠিক গুরুর হাত ধরে সঠিক পথে না চললে তন্ত্র সম্পর্কে সত্য ধারণা হওয়া কখনোই সম্ভব নয়। তাছাড়া তন্ত্র শক্তি সাধনার বস্তু, এ কোনো নিছক কৌতূহলের বিষয় নয়। সেই জন্যই তো আপনার কাছে আসা, যাতে আপনার কাছ থেকে তন্ত্রের প্রকৃত রূপ ও সঠিক তত্ত্বটা জানতে পারি। ঠিকই বলেছ, তন্ত্রের সঠিক লক্ষ্যের দিকে দৃষ্টি রেখেই তন্ত্র সাধনা করা উচিত। আচ্ছা ঠাকুরমশাই, পিশাচ সিদ্ধ সাধনা কেন বিপজ্জনক? এই নিয়ে আপনার কোনো অভিজ্ঞতার গল্পই আজ আমাদের বলুন না, বড্ড জানতে ইচ্ছে করছে। বেশ, শোনো তবে। আজ আমি তোমাদেরকে বেতাল সিদ্ধি বা পিশাচ সিদ্ধি সাধনা সম্পর্কে একটা ছোট্ট ঘটনা শোনাচ্ছি। এ ঘটনা আমার জীবনেরই ঘটনা, ঘটেছিল অনেক অনেক বছর আগে। তারানাথ এরপর একটা সিগারেট ধরিয়ে তার গল্প বলতে শুরু করলেন। তার দৃষ্টি তখন বাইরের জানলার দিকে, কিন্তু আসলে যেন কোন সুদূরের দিকে তাকিয়ে রয়েছেন তিনি। আমরা দুজনে তন্ময় হয়ে শুনতে থাকি তার জীবনের সেই আশ্চর্য কাহিনী। অনেক কাল আগের কথা। আমি তখন আমার গুরুর কাছে দীক্ষা নিয়ে তারই আদেশে বাংলার এক প্রত্যন্ত গ্রামে এক নির্জন শ্মশান ভূমিতে একান্তে তন্ত্রক্রিয়া সাধনা শুরু করেছি। জায়গাটা ছিল খুবই নিরিবিলি। আশেপাশের গ্রামগুলো থেকে বেশ অনেকটা দূরে অবস্থিত এক ছোট্ট নদী পাড়ের এক নির্জন নিরালা জনশূন্য শ্মশান ভূমি। এক পাশে এক বিরাট বড় বড় ঝুড়িওয়ালা বটগাছ, আর কিছু ছড়িয়ে ছিটিয়ে থাকা বাবলা গাছ ও আগাছার এক ঘন জঙ্গল ছাড়া সেখানে আর কিছুই ছিল না। সারাদিন সেখানে আমি একাই আমার সাধনায় মগ্ন থাকতাম। কদাচিৎ কোনো লোকজন সেখানে আসতেন না। কখনো সখনো দু একজন স্থানীয় মানুষ সেখানে আমার কাছে আসতো। তারা সকলেই ছিল সংসারের রোগে তাপে দুঃখে শোকে জর্জরিত আশেপাশের গ্রামের সাধারণ মানুষ। নিরাময়ের আশায় কিংবা সৎ সঙ্গের আশায় তারা মাঝে মধ্যেই আমার কাছে আসা যাওয়া করত। আবার এদের মধ্যেই কেউ কেউ ছিল যারা আসতো বিশেষ কোনো কৌতূহল মেটাতে কিংবা কোনো তান্ত্রিক
ক্রিয়াকলাপ দেখবার অথবা শেখবার আশায়। আমি সেখানে একা একা থাকতাম, তাই কখনো সখনো তাদের আসা যাওয়া বা কিছুক্ষণে তাদের সাথে গল্প করে সময় কাটাতে আমার ভালোই লাগতো। তেমনই একদিন এক গভীর রাতে আমি যখন নির্জনে আমার সাধনায় মগ্ন, পাশের গ্রাম থেকে হঠাৎ একটি মানুষ সেখানে এলো। তার নাম ছিল করালি। করালি ছিল পাশের গ্রামের চণ্ডী মন্দিরের এক গৃহী পুরোহিত। মাঝবয়সী ও দোহারা চেহারার এই রুক্ষ প্রকৃতির গ্রাম্য মানুষটিকে দেখে প্রথমেই আমার মনে হলো যে তার এখানে এই এত রাতে আমার কাছে আসার নিশ্চয়ই কোনো একটা বিশেষ উদ্দেশ্য আছে। তার ওই অস্বাভাবিক চাউনি আর এলোমেলো নিঃশ্বাস লক্ষ্য করে আমি টের পেলাম তার মনের ভিতর কিসের যেন একটা কালো ছায়া অনবরত পাক খেয়ে চলেছে। কিছুক্ষণ আমার দিকে চেয়ে চেয়ে দেখার পর সে ভাঙা ভাঙা স্বরে আমায় জিজ্ঞাসা করলো, ঠাকুর মশাইয়ের কি তন্ত্রের ক্রিয়াকর্ম কিছু জানা আছে, নাকি শুধুই ভেক ধরে ভিক্ষা চেয়ে বেড়ানো? আপনার কি আমার কাছে বিশেষ কিছু প্রয়োজন আছে? আছে বলেই তো জানতে চাইছি। আপনি মরা চলেছেন কখনো? পিশাচ সিদ্ধি, বেতাল সিদ্ধি, এসব কাকে বলে জানেন? তার প্রশ্ন শুনে আর তার দু চোখের কৌতুকপূর্ণ দৃষ্টি দেখে আমার স্থির বিশ্বাস হয় যে এই পুরোহিত লোকটি তান্ত্রিক ক্রিয়াকর্ম কিছু কিছু শিখে থাকতে পারে, কিন্তু কোনো কিছুতে ভক্তি বা বিশ্বাস তার এক ফোঁটাও নেই, অথচ কৌতূহল আছে 16 আনা। লোকটির কথা শুনে প্রথমে আমার একটু বিরক্তি জন্মায়। তার ওই উটকো প্রশ্নের উত্তর না দিয়ে উল্টে আমি তাকে জিজ্ঞাসা করি, আপনি নিজে কি এসব বিষয়ে কিছু জানেন? মানে তন্ত্র চর্চা করেছেন কখনো? কিছু কিছু করেছি বলেই তো জানতে চাইছি। গ্রামের লোকে বলে বেড়াচ্ছে আপনি নাকি তন্ত্র শক্তি সম্পন্ন একজন বড় মাপের সাধক মানুষ। হেন সিদ্ধি নেই যা নাকি আপনি লাভ করেননি। কতটা সত্যি কি মিথ্যে সেটা জানতেই আপনার কাছে এসেছি। লোকে ভুল বলছে। আমি একজন সাধারণ সাধক মানুষ মাত্র। এখানে নিভৃতে একান্তে জপ তপ সাধনা করি, তার বেশি আর কিছু না। লোকটি আমার উত্তরে কিছুক্ষণ চুপ করে আমার দিকে তাকিয়ে থেকে তারপর ধীরে ধীরে বলল, কিন্তু কিন্তু ঠাকুর মশাই, আমার মনে হয় না লোকে মিছে কথা বলছে। আসলে আপনি আমার থেকে লুকিয়ে যাচ্ছেন। আপনি যে তন্ত্র সম্পর্কে কিছু জানেন সে আমি আপনাকে দেখেই বুঝেছি। মানুষ চিনতে আমার ভুল হয় না। কল্যাণীর অদ্ভুত আচরণ ও উদ্দেশ্যমূলক কথাবার্তা শুনে আমার একটু অস্বস্তি হতে লাগলো। আমি বললাম, কি চান আপনি আমার কাছে? আমি পিশাচ সিদ্ধি সাধনা শিখতে চাই। আপনার সাহায্য চাই এ ব্যাপারে। এ আমার বহুদিনের ইচ্ছে। কি উদ্দেশ্য আপনার? কেন শিখতে চান এসব? আগে মানুষের জন্য ঠাকুর মশাই। দেখছেন না আমাদের চারপাশে কত মানুষ কত রকমের দুঃখ কষ্টে জ্বালায় যন্ত্রণায় ভুগছে। তাদের মন কষ্টে জ্বলে পুড়ে মরছে, রোগের যন্ত্রণায় কষ্ট পাচ্ছে। এসব দেখে কি শান্ত থাকা যায়? আমি এর নিরাময় চাই ঠাকুর মশাই। তন্ত্রশক্তি যদি এইসব মানুষের কোনো কাজেই না লাগে তবে আর এ বিদ্যা শিখে কি লাভ হলো? হ্যাঁ, দয়া করে আমাকে সাহায্য করুন ঠাকুর মশাই। আমি লোক সাধারণের মঙ্গলের উদ্দেশ্যেই এ কথা বলছি। এই পর্যন্ত বলে তারানাথ একটু থামলেন। তারপর একটা নতুন সিগারেট ধরিয়ে বললেন, প্রথমে আমি তার কথায় রাজি হইনি। তখনও তার উদ্দেশ্য সম্পর্কে আমি ঠিক পরিষ্কার কিছু ধারণা করতে পারছিলাম না। তাই সেদিন আমি তাকে একরকম ফিরিয়েই দিলাম।
কিন্তু সে তারপর থেকে এমন নাছোড়বান্দা হয়ে আমার পিছনে পড়ে রইল এবং তার রোগে ভুগে মারা যাওয়া মায়ের কথা বলে ও লোকসেবার দোহাই দিয়ে এমনভাবে আমায় অনুনয় বিনয় করতে লাগলো যে একদিন আমি বাধ্য হয়েই তাকে বললাম, শোনো করালি, পিশাচ সিদ্ধি সাধনা বা ভূত সিদ্ধি সাধনা ঘোর অমাবস্যার রাতে নির্জন শ্মশানে সব দেহের উপরে বসে করতে হয়, কঙ্কাল নয়। এক্ষেত্রে প্রয়োজন হয় মেদ মাংসযুক্ত প্রাণহীন দেহের। তুমি তো জানো, যেহেতু আমাদের দেশে কেউ মারা গেলে তাকে দাহ করা হয়, তাই চাইলেই সব দেহ পাওয়া যায় না। তাছাড়া শুধুমাত্র ক্ষমতা প্রদর্শনের জন্য অথবা অসৎ উদ্দেশ্যে কাউকে এই ক্রিয়াকর্ম দেখানো অথবা শেখানো তন্ত্রে বারণ আছে, কারণ এতে বিপদের সমূহ সম্ভাবনা রয়েছে। এমনকি মৃত্যু ঘটাও অস্বাভাবিক নয়। না না, এসব নিয়ে অহেতুক নাড়াচাড়া করা ঠিক নয়। ঠাকুর মশাই, আপনি কি আপনার ক্ষতি হওয়ার ভয় পাচ্ছেন? কিন্তু আপনাকে দেখে তো তেমন ভীতু মানুষ মনে হচ্ছে না। মানুষের স্বার্থে তাদের দুঃখ কষ্ট মেটানোর জন্য এইটুকু কি আপনি করতে পারেন না? ভয় আমার নিজেকে নিয়ে নয় করালি, তোমাকে নিয়ে। তোমার এই অহেতুক কৌতূহল, অস্বাভাবিক ইচ্ছে এ মোটেই ভালো ঠেকছে না। শেষে এই সব করতে গিয়ে তোমার একটা বিপদ আপদ না ঘটে। আমায় নিয়ে ভয় পাবেন না ঠাকুর মশাই। এই দুনিয়ায় করালি কোনো কিছুকে ভয় পায় না। আসলে আমি শুধু দেখতে চাইছি যে সত্যি সত্যি ভূত প্রেত কিংবা তন্ত্রের অলৌকিক শক্তি বলে আসলে সত্যি কিছু আছে কি না, এই নাকি সবই মানুষের কল্পনা, আজগুবি প্রচার। অবশ্য যদি আপনি নিজের প্রাণ সংশয়ের জন্য এই নিয়ে চর্চা করতে ভয় পান তবে আলাদা কথা। তখন আমার বয়স ছিল কম। করালির ওই সমস্ত আঁকা বাঁকা কথায় ও প্ররোচনায় সেদিন আমার হঠাৎ যেন অহংকারে একটু আঘাত লাগে। অগত্যা আমি তাকে একরকম বাধ্য হয়েই বলি, বেশ, সত্যিই যদি তোমার ভয় ডর বলে কিছু না থাকে এবং সত্যিই যদি তুমি মানুষের হিতার্থে এই চর্চা করতে চাও, তবে আগামী অমাবস্যায় কিছু বিশেষ উপকরণ নিয়ে গভীর রাতে তুমি আমার এখানে এসো। পিশাচ সিদ্ধি সাধনা না হোক, কিন্তু ভূত পিশাচ কি জিনিস এবং তা কিভাবে তন্ত্র সাধকের আহ্বানে সাড়া দেয় তা আমি তোমায় নিশ্চয়ই দেখাবো। তারপরেও যদি তুমি এই পথে এগোতে চাও, তো তখন তোমায় সঠিক পন্থায় এই জিনিস শিখতে হবে। ঠিক আছে ঠাকুর মশাই, আমি রাজি। আমায় কি করতে হবে বলুন। এরপর করালিকে আমি কিছু উপকরণ অর্থাৎ মাটির মালা, মাটির ঘড়া, কাঠ কয়লা, দুধ, কাঁচা মাংসের টুকরো, কারণের বোতল, ধূপ ধুনো ইত্যাদি প্রয়োজনীয় জিনিস নিয়ে পরবর্তী অমাবস্যার রাতে শ্মশানে আমার কাছে চলে আসতে বলি এবং তাকে সাবধান করে দেওয়ার উদ্দেশ্যে এও বলি যে, আবারও বলছি করালি, মনে কোনো রকম ভয় বা অসৎ উদ্দেশ্য থাকলে তোমার এখানে আসার কোনো দরকার নেই, কারণ তন্ত্র সাধনা মহাশক্তির আরাধনা। শ্রদ্ধা আর ভক্তির অভাব থাকলে এসব নিয়ে নাড়াঘাটা না করাই ভালো। আমায় নিয়ে আপনি ভাববেন না ঠাকুর মশাই, করালিকে আপনি মিছেই ভয় দেখানোর চেষ্টা করছেন। আগামী অমাবস্যায় আমি ঠিক আপনার কাছে এসে হাজির হব। আমি কোনো খারাপ উদ্দেশ্যে বা কোনো স্বার্থসিদ্ধির উদ্দেশ্য নিয়ে তো এ কাজ করছি না। আপনি এ ব্যাপারে একেবারে নিশ্চিন্ত থাকতে পারেন। এর কিছুদিন পরেই ঠিক অমাবস্যার দিন করালি একটা পুঁটলি হাতে গভীর রাতে শ্মশানে এসে হাজির। সেদিন অন্ধকার নিঝুম অমাবস্যার রাত। ঘুটঘুটে অন্ধকারে কোথাও কোনো কিচ্ছু দেখা যাচ্ছে না, কোথাও কোনো পাখি বা পতঙ্গের সারা শব্দ পর্যন্ত নেই। মাঝে মাঝে শুধু কিছু শেয়াল আর পেঁচার ডাক শোনা যাচ্ছে আশপাশ থেকে। আমি প্রস্তুত হয়েই ছিলাম। করালি এসে পৌঁছতেই আমি তাকে নিয়ে এসে নদীর গা ঘেঁষে এক জায়গায়
কাঠকয়লার আগুন জেলে তাকে পূর্ব দিকে মুখ করে এক জায়গায় বসতে বললাম আর বললাম, যা বলছি তা ভালো করে শুনে রাখো করালি। যতক্ষণ ধরে আমি আসনে বসে এই সাধনা করব, ততক্ষণ ধরে তোমাকে এই জ্বলতে থাকা কাঠকয়লার আগুনে ক্রমাগত ধুনো দিয়ে যেতে হবে। এক মুহূর্তের জন্য থামবে না, কিছুতেই না। আর একটা কথা, এখানে যা দেখবে, যা শুনবে, তা দেখে বা শুনে ভয় পাবে না, কিংবা এই জায়গা থেকে কোনো মতেও একটুও নড়বে না। কেউ যদি তোমায় ডাকে বা স্পর্শ করে, তাহলে ভুলেও কিন্তু পিছন দিকে ফিরে চাইবে না বা এই জায়গা ছেড়ে এক চুলও নড়বে না। তাকে এই রকম কিছু প্রয়োজনীয় নির্দেশ দিয়ে আমি এরপর আমাদের চারিদিকে বন্ধন দিয়ে দক্ষিণ দিকে মুখ করে আমার আসনে বসলাম ও মালসায় আগুন জেলে মন্ত্র পাঠ করা শুরু করলাম। ওম হ্রিয়েশো শ্মশান ক্রিয়াং নমঃ। ওম ক্রিং ভদ্রকাল্যে নমস্তুতে সন্তুষ্টা দেবী। ওম নমো শ্মশান অগ্নিয়াহুতিদেব্যৈ স্বাহা। দেবী দেবী নমস্তুতে আসন প্রদানে সন্তুষ্টা জ্ঞান লাভং প্রেতনাশ স্বাহা। পঞ্চদশ অক্ষর জপতি দেবী চক্রোত ক্রিং। আধ ঘন্টা মতো হবে আমি নিবিষ্ট মনে মন্ত্র পাঠ করে চলেছি। তখন হঠাৎ কোথাও কিছু নেই, কিন্তু আকাশে ঘন ঘন বিদ্যুৎ চমকাতে শুরু করলো আর দেখতে পেলাম মাঝে মধ্যেই দূরের অন্ধকারে কিছু যেন অস্পষ্ট আলো নড়ে চড়ে ঘুরে বেড়াতে লাগলো এবং পর মুহূর্তে সেগুলো মিলিয়েও গেল। কিছু পরে দেখলাম আমার আসন থেকে কিছুটা দূরেই সেই আলোগুলো আবার জ্বলে উঠল ও আমাদের চারপাশে ধীরে ধীরে ভেসে বেড়াতে লাগলো। মন্ত্রপাঠ করতে করতেই আমি টের পেলাম কিছু একটা সেখানে আমাদের আশেপাশে উপস্থিত হয়েছে। আমি মন্ত্র পড়ে তাকে উচ্চস্বরে শ্রদ্ধা জানিয়ে আহ্বান করলাম। দেবী দেবী নমস্তুতে আসন প্রদানে সন্তুষ্টা জ্ঞান লাভং প্রেতনাশ স্বাহা। পঞ্চদশ অক্ষর জপতি দেবী। কয়েক মিনিটের মধ্যেই শুনতে পেলাম মেঘ ডাকার মতো একটা অস্পষ্ট আওয়াজ যেন দূর থেকে আমাদের দিকে এগিয়ে আসছে। হঠাৎ আমার চারপাশে আকাশ থেকে ঝুপঝাপ করে কিছু খসে পড়ার শব্দ শুনলাম। তাকিয়ে দেখলাম ছোট বড় নানান মাপের মানুষের হাড়ের টুকরো। আমাদের চারপাশে সেগুলো ঝরে পড়তে লাগলো টুকটাক করে। তারপর হাড়ের সাথে সাথে ফোঁটা ফোঁটা তরল রক্ত ঝরতে লাগলো আকাশ থেকে। এরপর আমি লক্ষ্য করলাম কয়েকটা রক্তমাখা মরার মাথাও খসে পড়তে শুরু করলো আমাদের চারপাশে। টুকটাক করে সেগুলো আমাদের চারপাশে ছড়িয়ে পড়তে লাগলো এবং সেই মরার মাথাগুলো মাটিতে পড়েই তীক্ষ্ণ শব্দে ছিটকে উঠে মিলিয়ে যেতে লাগলো অন্ধকারে। সব দেখে শুনে করালি যেন একটু নড়ে চড়ে বসল। আমি ইশারায় ক্রমাগত করালিকে না থেমে আগুনে ধুনো দিয়ে যেতে বললাম। এরপর অন্ধকার থেকে বেরিয়ে এলো অনেকগুলো বড় বড় সাপ। প্রায় মুখের সামনে এসে সেগুলো তাদের বিরাট ফনা দোলাতে লাগলো ও হিস হিস শব্দ করে তাদের লকলকে জিভ বার করে দেখাতে থাকলো। এরপর কিছুক্ষণের মধ্যে সামনের অন্ধকার ভেদ করে বিশ্রী জান্তব আওয়াজ করতে করতে আমাদের দিকে এগিয়ে এলো এক ভয়ঙ্কর কদাকার জন্তু। জন্তুটা তার বিরাট আর হিংস্র মুখটা বড় করে হাঁ করে আমাদের ঠিক মুখের সামনে এসে বিকট চিৎকার করতে লাগলো। কিন্তু কিছুক্ষণের মধ্যেই আমি দেখলাম
বাতাসে সেই জন্তুটি ধীরে ধীরে মিশে যেতে লাগলো। এরপর আমাদের ঠিক পিছন দিকে শুরু হলো বিচিত্র রকমের ভয়াল ভয়ঙ্কর শব্দ। আমি মন্ত্র পাঠ করতে করতে আমাদের চারদিকে কাঁচা মাংসের টুকরো ছুঁড়ে দিতে থাকলাম। শুনতে পেলাম কারা যেন ভারী ভারী পা ফেলে ধীরে ধীরে এগিয়ে আসছে আমাদের দিকে। কিছুক্ষণের মধ্যেই দেখা গেল সামনের অন্ধকার থেকে বেরিয়ে এলো দুটি ভয়াল ভয়ঙ্কর পিশাচ মূর্তি। তারা এগিয়ে এসে দাঁড়ালো ঠিক আমার সামনেটায়। তারপর আমার দিকে চেয়ে তারা দাঁত বার করে রোষে ও বিদ্বেষ মাখানো পুরো হাসি হাসতে থাকলো। আমি উচ্চস্বরে মন্ত্র পাঠ করতে থাকলাম। এরপর সেই মূর্তি দুটি মাথা নিচু করে ধীরে ধীরে পিছু হটতে হটতে ক্রমে অন্ধকারে মিলিয়ে গেল। হঠাৎ যেন সামনের অন্ধকার ভেঙে সামান্য আলোর আভাস দেখা গেল, আর তখনই বিকট শব্দ করে আমাদের সামনে মাটি ফেটে দুভাগ হয়ে গেল। আর সেখান থেকে বেরিয়ে এলো সাক্ষাৎ পিশাচের মতো দেখতে তিনটি উলঙ্গ ভয়ঙ্কর মূর্তি। কালো কুচকুচে তাদের গায়ের রং, লম্বা লম্বা মাথার চুল, চোখগুলো আগুনের ভাটার মতো দপদপ করে চলছে। তাদের হাতে বিকট কাঁটার মুগুর। আমার মন্ত্র পাঠের সাথে সাথে তারা মাথা দোলাতে লাগলো আর দুলে দুলে আমাদেরকে ঘিরে ঘুরতে লাগলো। আমি আরো উচ্চ কণ্ঠে মন্ত্র পাঠ করে যেতে লাগলাম। ওম ক্রিং ভদ্রকাল্যে নমস্তুতে সন্তুষ্টা দেবী। তারপর ওই মূর্তিগুলি হঠাৎ করেই আবার ঢুকে পড়লো সেই মাটির ফাটলে, এবং সেই ফাটলটাও নিমেষে মিলিয়ে গেল। তারপর কিছুক্ষণ সব চুপচাপ, এবং হঠাৎই শুনলাম একটা নারী কণ্ঠের তীব্র আর্ত চিৎকার। আর দেখা গেল আমাদের সামনের অন্ধকার থেকে দুজন পিশাচ মাথার চুল ধরে টেনে হিঁচড়ে নিয়ে আসছে এক জীর্ণ শীর্ণ বৃদ্ধাকে, যিনি করালির নাম ধরে চিৎকার করে চলেছেন। এই ভয়ানক দৃশ্য দেখেই করালি মা মা বলে আর্তনাদ করে উঠল। আর আমার নির্দেশ না শুনেই সে তার জায়গা ছেড়ে উঠে দৌড়ে গেল তার মায়ের দিকে। আর যেতে না যেতেই আমি শুনতে পেলাম চারপাশে ভয়ঙ্কর সব গর্জন আর অট্টহাসি। এবং মুহূর্তের মধ্যেই হাওয়ায় মিলিয়ে গেল করালির মা ও সেই ভয়ঙ্কর পিশাচ মূর্তিগুলি। করালিও কিছু দূর দৌড়ে গিয়ে মা মা করে চিৎকার করে জ্ঞান হারিয়ে পড়ে গেল মাটিতে মুখ থুবড়ে। এই পর্যন্ত বলে তারানাথ কিছুক্ষণের জন্য থামলেন। তার দৃষ্টি তখন অনেক দূর অতীতের দিকে মগ্ন। তারপর কি হলো ঠাকুরমশাই? আমার প্রশ্ন শুনে সিগারেটের ধোঁয়া ছেড়ে স্মিত হেসে আমাদের দিকে তাকিয়ে বললেন, আলো ফুটে এলো বিভূতি। অন্ধকার কেটে তারপর ধীরে ধীরে জবা কুসুমের মতো আলো ফুটে উঠল দিগন্তে। আর করালি, তার কি হলো? না, করালির সেদিন বিশেষ কিছু ক্ষতি হয়নি, কিন্তু শিক্ষা একটা হয়েছে ঠিকই। সেদিন সে বুঝেছে বিবেক শক্তি, সৎ বুদ্ধি, বীর ভাব এই হলো মানুষের মুক্তির সম্বল।
এ না থাকলে আমাদের পশুভাব ও ভূতগ্রস্ত মনোজগৎ থেকে আমাদের মুক্তি পাওয়া মুশকিল, একরকম প্রায় অসম্ভব। তন্ত্র হলো রত্ন সমুদ্র, বুঝলে ভায়া? তনু ও মনের এ হলো এক মহা সাধনা। তাই তন্ত্র সাধনা সাধন সিদ্ধ গুরুর নির্দেশ ও উপদেশ সাপেক্ষ ব্যাপার। এর সাধন পদ্ধতি সদ্গুরুর কাছ থেকে নিষ্ঠা ভরে শিখতে হয়, তবেই পাওয়া যায় এর বিবিধ মহামূল্যবান রত্নের সন্ধান। সেই জন্যই তন্ত্র শক্তির অপব্যবহার ও বিভিন্ন অসৎ মনোবৃত্তির হাত থেকে একে বাঁচানোর জন্যই তাজ বহু রহস্যের আবরণে ঢাকা এক দুর্গেয় বিদ্যা। আসলে শরীরকে নিরোগ করে তোলা এবং মনকে শুদ্ধ সতেজ করে তোলা ও জ্ঞানের বিস্তারই হলো তন্ত্রের প্রকৃত লক্ষ্য। কারণ তন্ত্র হলো মানুষের মঙ্গলময় ও আনন্দময় হয়ে ওঠার একটি বিশেষ পন্থা। এই দেখো, গল্প করতে করতে তোমাদের আজ বড্ড দেরি করিয়ে দিলাম দেখছি। না না, আর দেরি করা তোমাদের উচিত হবে না। বৃষ্টিটাও থেমেছে, আজ তোমরা এসো বরং। আরেকদিন আমরা এই নিয়ে বিস্তারিত আলোচনা করব, কেমন?